স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবের ডাকা বৈঠকে যাচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। নিষ্ফলা বৈঠক, আরজিকর মেডিকেলে অব্যাহত আন্দোলন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক, আন্দোলনকারীদের সঙ্গে সেই বৈঠকে কোনো রফাসূত্র আজকে বেরোয়নি। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তদন্ত, এইটা জানতে চাইছেন আন্দোলনকারীরা। কাজের রিজিউমের ক্ষেত্রে যেটা প্রশ্ন, কাজের রিজিউমের একটাই জায়গা যে এইগুলো নাও হতে পারে, কিন্তু কাজের রিজিউমের একটাই জায়গা হচ্ছে যে আমরা বিচার চাইছি। সেই বিচার প্রক্রিয়াতে কি উঠে আসছে তার উপর আমাদের আন্দোলনের প্রধান এবং মুখ্য কর্মসূচি। তারপরও আমরা আমাদের সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে ডেকেছি। যেটুকু ডেভেলপমেন্ট ঘটেছে সেই ডেভেলপমেন্টের উপর আমরা কর্মবিরতির ক্ষেত্রে কি স্ট্যান্ড নিতে পারি, কি পরিকল্পনা নিতে পারি, পেশেন্ট স্বার্থে আমাদের কি কি করণীয় হওয়া উচিত, এইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। যে আলোচনায় উঠে আসবে আমরা সন্ধ্যের মধ্যে জানিয়ে দেব। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মেয়াদ বাড়লো আরজিকর মেডিকেল লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার। আরও 7 দিন, আরও 1 সপ্তাহ মেয়াদ বাড়ানো হলো আরজিকর লাগোয়া এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞার। আপনারা জানেন যে ইতিমধ্যে বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড, শ্যামবাজার মোড়ে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার মেয়াদকে আরও 7 দিন বাড়ানো হলো। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন। পার্থ, নাগরিক সুরক্ষা সংহিতার 2023-এর যে 163 নম্বর ধারা, যেটি আগে 144 ধারা হিসেবে পরিচিত ছিল, সেটি জানো তুমি আরজিকর হাসপাতাল সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা কিন্তু লাগু করা হয়েছিল গত 18 তারিখ থেকে। 18ই আগস্ট থেকে আজকে 24শে আগস্ট রাত্রি 12টা পর্যন্ত সেই নির্দেশ ছিল, অর্থাৎ 5 জনের অধিক জমায়েত করা যাবে না। কিন্তু আজকে আবারও পুলিশের তরফ থেকে এবং যে বিষয়টা জানানো হয়েছে সেটি হচ্ছে যে আরো 7 দিন কিন্তু মেয়াদ বাড়ানো হলো, অর্থাৎ আজকে রাত্রি 12টা থেকে, অর্থাৎ 25 তারিখ থেকে আগামী 31 তারিখ পর্যন্ত আরো 7 দিনে সেই যে নির্দেশিকা ছিল, জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ 5 জনের অধিক কেউ জমায়েত করতে পারবে না। যেটি রয়েছে সেটি হচ্ছে 3টি থানা এলাকার, একটা হচ্ছে শ্যামপুকুর থানা, আর একটা হচ্ছে উল্টোডাঙ্গা এবং তালা থানা এলাকার বেশ কিছু রাস্তা, যেমন বেলগাছিয়া রোড, জেকে মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার পাঁচমাথার ক্রসিং, এছাড়া কিন্তু আরো বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে যেগুলো আরজিকর হাসপাতাল সংলগ্ন জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু এই যে নিষেধাজ্ঞা জমায়েতের ক্ষেত্রে সেটা কিন্তু আরো 7 দিনের জন্য বাড়ানো হলো। শুভজিৎ। বেশ পার্থ, আপাতত তোমায় ধন্যবাদ। অর্থাৎ এই যে জমায়েতে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 7 দিন বাড়ানো হলো। একদিকে যখন এই নিষেধাজ্ঞার মেয়াদ প্রশাসনিক স্তরে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তার মেয়াদ 7 দিন বাড়ানো হলো, অন্যদিকে প্রতিবাদ আন্দোলন সমানে চলছে এবং চলছে যে কর্মবিরতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে, সেই অচলাবস্থা কাটানোর তরফে সরকারের উদ্যোগ। কিন্তু যারা আন্দোলনকারী চিকিৎসক রয়েছেন, যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন, তারা এই সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগে সেই উদ্যোগ এবং তার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। 2টি বৈঠক আজকে নিষ্ফলা হয়েছে। আপনারা জানেন, প্রথম বৈঠক ছিল আরজিকরে যারা আন্দোলনরত চিকিৎসক, যারা জুনিয়র চিকিৎসক, তাদের সঙ্গে বৈঠক ছিল, কিন্তু সেই বৈঠক কার্যত নিষ্ফলা হয়েছে। এবং দ্বিতীয় বৈঠক যেটা স্বাস্থ্য ভবনে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে ছিল, যেখানে স্বাস্থ্য অধিকর্তা ছিলেন, স্বাস্থ্য সচিব ছিলেন, সেই বৈঠকও নিষ্ফলা হয়েছে। অর্থাৎ একদিনে জোড়া বৈঠক, এই কর্মবিরতি প্রত্যাহার এবং পরিষেবা স্বাভাবিক করার জন্য সেই বৈঠক নিষ্ফলা হয়েছে। আমি এইখানে একবার সরাসরি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন। মূল বিষয়টা সৌমিত্র, এইটা হচ্ছে প্রশ্ন, একদিনে দুটো বৈঠক নিষ্ফলা হলো, কি বলছেন যারা আন্দোলনরত চিকিৎসকেরা রয়েছেন? দেখো, একদিনে জোড়া বৈঠক, এই জোড়া বৈঠকের আগে একটা আশা করা হয়েছিল যে কিছু একটা সমাধান সূত্র বেরোবে, কিন্তু জোড়া বৈঠকের পর কোনো সমাধান সূত্র বেরোলো না। নিষ্ফলা বৈঠক। জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি একই রকমভাবে চলছে। তুমি দেখতে পাচ্ছ আরজিকরে আমার পেছন দিকে জুনিয়র চিকিৎসকরা যে কর্মবিরতি, সেই কর্মবিরতি চলছে। আজকে যে স্বাস্থ্য সচিব কি বলছেন সরাসরি সে সম্পর্কে আমার বলার কিছু নেই। Joint Doctor Junior Doctors Forum has suggested, we have called them. They said that they've already requested DME and SSME ওনাদের সাথে আজকে আরজিকর কলেজে একটা সুনির্দিষ্ট মিটিংগুলো হয়েছে, খুব ভালোভাবে মিটিং হয়েছে। ওরা এখানে আসেনি, সেটা ওনারা বলতে পারবেন।
আমি আবারও চলে যাব সৌমিত্র রায় আমাদের প্রতিনিধির কাছে। মূল বিষয় হচ্ছে সরকারের তরফে সৌমিত্র এইটা বলা হচ্ছে যে পরিষেবা স্বাভাবিক করার জন্য তারা সর্বতোভাবে আন্তরিক, কিন্তু তারপরেও পরিষেবা স্বাভাবিক হচ্ছে না কেন? কেন কর্মবিরতি প্রত্যাহার করে চিকিৎসকেরা কাজে যোগ দিচ্ছে না? অনাস্থা কোথায় সরকারের এই যে কার্যত প্রতিশ্রুতি, তার উপর আস্থা তারা কেন রাখতে পারছেন না? দেখো, আস্থা তারা রাখতে পারছে না, তার কারণ হচ্ছে চিকিৎসকদের তরফে যেটা দাবি করা হচ্ছে যে এই হাসপাতালের নিরাপত্তার পরিমাণ আরও বাড়াতে হবে। তারা যদি কাজে ফেরে, সেই কাজে ফেরার জন্য তাদের নিরাপত্তা বাড়াতে হবে। এই বিষয়ে কিন্তু স্বাস্থ্য সচিবের কোনো রকম আশ্বাস তারা পাচ্ছেন না। সেই কারণেই তারা আজকের যে বৈঠক, সেই বৈঠক একেবারে নিষ্ফলা বৈঠক হয়েছে, কোনো সমাধান সূত্র বেরোয়নি। চিকিৎসকরা এই মুহূর্তে আর.জি.কর হাসপাতালে আরও একটি জিবি মিটিং চলছে। জিবি মিটিংয়ের পর হয়তো তারা ঘোষণা করতে পারেন তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি আগামী দিনে তার আরও বাড়তে পারে। এবং তোমাকে বলে রাখি যে IMR এর যে রাজ্য শাখা রয়েছে তারা চাইছেন যে যেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান। যদি কোনো রকম আজকের যে জোড়া বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোলো না, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেন কোনো রকম তারা আশা করছেন কোনো রকম সমাধান সূত্র হয়তো বেরোতে পারেন, সেই জন্য তারা এই দাবিও পেশ করেছেন। তার পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা আরও বাড়াতে হবে, এমনটাই দাবি করছেন চিকিৎসকদের সংগঠনগুলো। কিন্তু স্বাস্থ্য সচিবের তরফে কোনো রকম আশ্বাস পাচ্ছেন না। সেই তারপর যেটা আমরা দেখলাম যে বৈঠক শেষে বেরোনোর পর চিকিৎসকদের সংগঠনগুলি খুবই ক্ষোভ প্রকাশ করেন, তারা ক্ষুব্ধ। এই মুহূর্তে আর.জি.করে যে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে রয়েছে, শুভ্রজিৎ, আমি তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে জোড়া বৈঠক ছিল, কোনো রকম সমাধান সূত্র বেরোয়নি, আপনারা কর্মবিরতিতে রয়েছেন, এরপর আপনাদের পরিকল্পনা কী? দেখুন, এখনও আমাদের যে সারা বাংলা সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে মিটিংটা চলছে, যেখানে আজকের বিভিন্ন যে ডেভেলপমেন্টস আছে সেগুলোর পরবর্তীতে আমরা আমাদের এই মুভমেন্টটাকে কোন দিকে নিয়ে যাব, কিভাবে আমরা এগিয়ে যাব সামনের দিকে আমাদের লক্ষ্য পূরণের দিকে, সেটা নিয়ে সমস্ত কলেজের রিপ্রেজেন্টেটিভদের নিয়ে যে জেনারেল বডি মিটিং আছে সেটা চলছে। এই জেনারেল বডি মিটিং শেষ হলেই আমরা আপনাদের এবং সাধারণ জনমানুষকে জানিয়ে দিতে পারবো আমরা কী ভাবছি। আপনাদের তরফে কি কি দাবি রাখা হচ্ছে যেটা সরকারের তরফে মেনে নেওয়া হচ্ছে না? মানে জটটা এখনো পর্যন্ত ঠিক কোন জায়গাতে রয়েছে? জটটা যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে আমরা আমাদের মুভমেন্টের প্রথম থেকে যে দাবিগুলি ছিল সেই সমস্ত দাবিগুলিতেই আমরা এখনও অনড় রয়েছে, কিন্তু আমরা মনে করছি যে এই পর্যায়ে এসে এখনও আমরা সরকারের পক্ষ থেকে আমরা যথেষ্ট নমনীয়তা দেখতে পাচ্ছি না, যেখানে আমাদের দাবিগুলিকে তারা সদর্থক ভূমিকা নিচ্ছে না আমাদের দাবিগুলি পূরণ করার ক্ষেত্রে। এরপরের পরিকল্পনা কি? অবশ্যই আমরা যেটা বললাম যে যখনই জিবি সম্পূর্ণ হবে তখন আমরা প্রেস রিলিজের মধ্যে আমরা জানিয়ে দিতে পারবো। হ্যাঁ, শুভ্রজিৎ, তুমি শুনতেই পেলে এইখানে যে যারা কর্মবিরতি করছে তাদের মধ্যে একজন চিকিৎসক যেমনটা জানালেন যে তারা যে দাবিগুলো পেশ করেছে সরকারের কাছে, কিন্তু সেই দাবিগুলো সম্পর্কে যে সমাধান সূত্র বা সেই দাবিগুলো মেটার কোনো পথ তারা দেখতে পাচ্ছেন না যতক্ষণ পর্যন্ত না তাদের সরকারের তরফে পরবর্তী পদক্ষেপ কি হয় এবং জেনারেল বডি মিটিং এর পর তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। আপাতত সৌমিত্র, তোমায় ধন্যবাদ।